সব সময় তো বানাই বার্থডে কেক, আজকে আমি বানাবো পাউন্ড কেক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি পাউন্ড কেক করে দেখাবো। এই যে আমি এখানে 3টা ডিমের পাউন্ড কেক করব, তার জন্য কিন্তু রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। তো আমি কুসুম একসঙ্গে কিন্তু বিট করব। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি, সেটাও কিন্তু অল্প অল্প করে আমি বিট করব। আর এখানে কিন্তু প্রথমে লো স্পিডে বিট করতেছি, তারপরে কিন্তু হাই স্পিডে বিট করব। তারপর চিনিটা সম্পূর্ণ দেওয়ার পরে এখানে 2-3 মিনিট আমি বিট করে নিয়েছি। আর একদম কিন্তু ফোমি হবে না, এই পাউন্ড কেকের ব্যাটারটা কিন্তু ফোমি হয় না। আর এখানে ভ্যানিলা এসেন্স আর আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখানে বাটারও দেওয়া যাবে, তো আমি এটা তেল দিয়েই করেছি। তারপরে এখানে 2 কাপ ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে এটা আমি চেলে নিয়ে এটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিব সুন্দর করে। আর এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটা এজন্য কিন্তু খুব বেশি আস্তে করারও দরকার নেই। আর এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তো সেটাও কিন্তু আমি একবারে মিশাবো না, আমি অল্প অল্প করে এটা মিশিয়ে নিব সুন্দর করে। আমি দুধটাও কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপরে একটা মোডে আমি এটা বেকিং পেপার বিছিয়ে আমি একটু তেল মাখিয়ে নিব। আর কিন্তু এটা সুন্দর করে তেলটা মাখানোর কারণে কিন্তু এটা কেকটা সুন্দরভাবে ছেড়ে আসবে। এই যে তারপরে আমি ব্যাটারটা কিন্তু ঢেলে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও না। তারপর মাঝখান দিয়ে আমি একটা দাগ টেনে নেব হাতটা ভিজিয়ে। আর উপর দিয়ে আমি একটু কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, কিশমিশ দিয়ে সুন্দর করে দেখা সৌন্দর্যের জন্য বা খেতেও ভালো লাগবে, এই জন্য আমি দিয়ে দিলাম। এই যে কিশমিশ, বাদাম, সব রকম বাদাম দিয়ে দিয়েছি। তারপরে এটা কিন্তু আমি চুলায় বেক করে নিব। আবার কিন্তু মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিয়েছি, এতে করে আমার দেখতে ভালো লাগবে। এই যে আমি চুলাতে কিন্তু এটা বেক করেছি। তো আপনারা যদি আমার চুলায় এই কেক বেকটা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমি কিছুক্ষণ কিন্তু গরম অবস্থায় আমি মোড আউট করিনি, আমি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এতে করে আমার কেকটা সাইড থেকে ড্রাই হয়ে যাবে না। তারপরে আমি এখন কেকটা মোড আউট করে নিব। তো এই যে কেকটা এখন মোড আউট করে নিচ্ছি। আর কেকটা কিন্তু এত সুন্দর হয়েছে, আর এত সফট হয়েছে। তো সাথে সাথে কিন্তু এটা মোড আউট করলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যায়। আর আপনারা দেখুন কতটা সফট হয়েছে আমার এই পাউন্ড কেকটা। তো এখন আমি কিন্তু একটা নাইফের মাধ্যমে কেটে নিব। আর উপরে বাদাম দেওয়ার কারণে কিন্তু কাটতে একটু সমস্যা হচ্ছিল, তারপর সমস্যা নাই, আমি পিস পিস করে একদম কেকটা সুন্দর করে কেটে নিয়েছি। তো 3টা ডিমের কিন্তু আমার এখানে 1.5 পাউন্ড কেক তো হবে ইনশাল্লাহ। তো এখানে দেখুন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে কেকটা, একদম বাজারের থেকে কোনো অংশে কম নয়। আর স্বাস্থ্যসম্মতভাবে এটা আমি তৈরি করেছি। এত সুন্দর সফট আর খেতে এত মজা হয়েছিল। সবাই তো কাড়াকাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমার এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।